হলো মানুষ বডি চায়, সবারই একটা সুটাম বডি ওগুলোই চায় যে আমার বডিটা ভালো হোক, লম্বা চূড়া হই, হ্যাঁ এটা চায়। কিন্তু খাটো মানুষ কি কোনোদিন লম্বা হয়? তা কথা কই না। 4 ফুট মানুষ কি কোনো সময় 6 ফুট হইব? টাইনা লম্বা করতে পারবেন না। যারা যেরকম বানাইছে এরকম উপরে উঠে জুতা পরেন দিব 2 ফুট উঁচা, কিন্তু মানুষ উঁচা হইতে পারতেন না। কিন্তু খাটো যারা এরা মনে মনে আফসোস করে একটু লম্বা হইলে ভালো আছে, দোয়া করে কি লম্বা হইতে পারবে যে আল্লাহ আমার আপনি 6 ফুট বানাই দেন? খাটো মানুষ কোনো সময় লম্বা হয় না। আফসোস দুনিয়ার জমিনে থেকেই গেল। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষকে আমি লম্বা বানাবো, কমপক্ষে 60 হাত লম্বা, 60 হাত লম্বা বানাবো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা বানাবো। বডিটা হবে 60 হাত। তাহলে চিন্তা করেন বুকটা হইব কতটুক ফাঁস। সুবহানাল্লাহ। বডি কারে কয়? ফ্যাট ম্যাট নাই। আল্লাহ এমন বডি দিবে জান্নাতের ভিতরে, আর সুন্দর ইউসুফ নবীর মতো। ইউসুফ নবী কেমন সুন্দর ছিল, পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ ইউসুফ নবীরে দিছে। সুবহানাল্লাহ। ইউসুফ নবীরে পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ দিয়া দিছে। সেই সুন্দর যদি আল্লাহ আমরারে দেয়, খুশি না বেজা? জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষের সৌন্দর্য হবে ইউসুফ নবীর মতো সুন্দর, ইউসুফ নবীর মতো সুন্দর। বডি হবে আদম নবীর মতো লম্বা। তাহলে এই নিয়ামত কি দুনিয়াতে কেউ দোয়া করে পাবে? আল্লাহ কয় জান্নাতে ঢোকার আগেই তোদেরকে এই নিয়ামতগুলা দিয়া দিচ্ছি। এরপরে আসুন 4 নাম্বার। দেখো নাম্বার 4 নাম্বার হলো যাদের কণ্ঠ নাই। কণ্ঠের আফসোস আছে না নাই? দুনিয়াতে বহু মানুষ কণ্ঠের আফসোস করে, হ্যাঁ আমার কণ্ঠটা যদি ভালো হইতো। যতই দোয়া করেন কণ্ঠ কি চেঞ্জ হয়? বলে আল্লাহ ঘুম থেকে ওইটা যেন দেখি আমার কণ্ঠ সুন্দর হয়ে গেছে, কবুল হইব? কণ্ঠের আফসোস মানুষের থাকে, এটা আল্লাহ ভালো করে জানে, কিন্তু এটা কোনোদিন দুনিয়াতে কবুল হবে না। আল্লাহ প্রদত্ত যেগুলা, এগুলা দুনিয়াতে ছায়া পাওয়া যায় না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষের কণ্ঠ দেওয়া হবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ। জানেননি দাউদ নবীর কণ্ঠ কেমন সুন্দর ছিল? দাউদ নবী যখন তার গ্রন্থের থেকে তেলাওয়াত করত, উড়ন্ত পাখি জমিনে বৈশা যাইত। সুবহানাল্লাহ। উনি তেলাওয়াত করলে পড়ে উড়ন্ত পাখি যতগুলো আছে, এই উড়ন্ত পাখিগুলা সব এসে ওনার সামনে বসে যেত। আল্লাহ ওনার এত সুন্দর কণ্ঠ দিছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করত, সমুদ্রের মাছগুলি লাফাইতে লাফাইতে দাউদ নবীর কাছে চলে আসতো। সেই কণ্ঠটা আল্লাহ প্রত্যেকটা জান্নাতীকে জান্নাতের ভিতরে দিবে, খুশি না বেজার? জান্নাতের ভিতরে মালিক আমাদেরকে কণ্ঠ দিবে গো, দাউদ নবীর মতো কণ্ঠ দিবে, দাউদ নবীর মতো কণ্ঠ দিবে। তাহলে এই নিয়ামত দুনিয়ার জমিনে কোনোদিন চাইলেও পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ জান্নাতের ভিতরে না চাইতেই আমাদেরকে নিয়ামত দিবে। সুবহানাল্লাহ। এলো কয় নাম্বার হইল? 5 নাম্বার। 5 নাম্বারটা হলো ওনাকে জান্নাতি পোশাক পরিধান করে আল্লাহ দাঁড় করাবে। রাসূল জান্নাতি পোশাক পরবে, তারপরে দাঁড় করাবে। শুরু হয়ে যাবে রাসূল ওঠার পরে আস্তে আস্তে সমস্ত নবী রাসূলগণ উঠতে থাকবে, উম্মতেরা উঠতে থাকবে। এরপরে যে স্টেপটা, লম্বা আলোচনা, আমি শর্টকাটে বলতেছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম হাউজে কাউসারের পাড়ে দাঁড়াবে। ওখান থেকে মানুষকে এক পেয়ালা পানি পান করাবে। তবে সবাই যে রাসূলের হাতে পানি পান করবে বিষয়টা কিন্তু এরকম না। যারা দুনিয়াতে কে কোন কাজ করছেন আপনারা তো সবারই জানা আছে। এটা হলো রেজাল্টের উপরে। যারা ভালো রেজাল্ট করছে তারা পানি পান করবে, রেজাল্ট ভালো না পানি পান করতে পারবে না। তো পানি পান করলে অবস্থান হবে একরকম, পানি পান না করলে অবস্থান হবে আরেক রকম। যারা পানি পান করবে এদের আর কোনো পিপাসা লাগবে না, 50,000 বছর গেলেও পিপাসা লাগবে না। মানুষ গিয়া দাঁড়াবে হাসরের মাঠে।
আল্লাহ রাসূল বলেন হাসরের মাঠে তিনটা সময় হইল সবচেয়ে বেশি ভয়ানক। বলুন কয়টা সময়? তিনটা সময়। হাসরের মাঠে তিনটা সময় সবচেয়ে বেশি ভয়ঙ্কর, যেই সময়টাতে মানুষ তার মা বাবাকে ভুলে যাবে, মানুষ আত্মীয় স্বজন চিনবে না, মানুষের টেনশনে চিন্তায় কালো চুল সাদা হয়ে যাবে, যুবক বৃদ্ধ হয়ে যাবে, এতটা অস্থির হবে। তিনটা সময়ের প্রথম নাম্বার, এক নাম্বার যে মুহূর্তটা আসবে সামনে, এটা হলো আমল নামা দেওয়ার সময়। কারণ ডান হাতে না বাম হাতে, এই চিন্তায় আপনি শেষ। কারণ বাম হাতে যদি আমল নামা হয় উপায় থাকবে না, ডান হাতে আমল নামা দিলে তো আর কোনো চিন্তার কারণও নাই। এই মুহূর্তটা মানুষের কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর হবে। ডান হাতে না বাম হাতে? তো দল হবে কিন্তু টোটাল তিনটা। জোরে কোন কয়টা দল হইব? একটা দলকে আল্লাহ বলেন বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। কোনো হিসাব টিসাব নাই, বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাবে ইয়ামিন যারা বিনা হিসাবে জান্নাতি। তাহলে এক দল তো গেল বিনা হিসাবে, আরেকটা দলকে আল্লাহ ডান হাতে আমল নামা দিবে। যারা ডান হাতে আমল নামা পাবে এরাও জান্নাতি। ডান হাতে আমল নামা এক দল পাবে, আরেক দল বাম হাতে আমল নামা, এদেরকে বলা হয় বামপন্থী, আরেকটা আছে ডানপন্থী। বামপন্থীরা বাম হাতে আমল নামা পাবে। আমল নামার দৃশ্যটা, চিত্রটা কেমন হবে? স্বাভাবিক বাম হাতে আমল নামা দিবে না, এত ভয়ঙ্করভাবে দেওয়া হবে। তখন এই দৃশ্য দেখে অসংখ্য হাসরের মাঠের মানুষগুলি কাঁপতে থাকবে। বাম হাতটারে ডাইরেক্ট বুক বরাবর ঢুকাবে, ছিদ্র কইরা ঢুকাইয়া পিছন দিকে এটা টাইনা বাইর করবো হাতটা। তো পিছন দিকে হাত এইভাবে গেলে এখন আপনার চেহারা সামনের দিকে আমল নামা নিবেন কেমনে? আল্লাহ গাটটারে মস্কায়া দিবে, ভাঙ্গা পিছনের দিকে নিয়ে যাবে। মরতেন না কিন্তু, ভাঙ্গা পিছনে নিবে। এরপরে কইব নে রেজাল্ট দেখ, কি পরিমাণ রেজাল্ট করছস, ফাঁস করছত না ফেল করছত, নিজের চোখেই দেখতে থাক। তখনকার মানুষগুলো হবে ও সর্বোচ্চ জ্ঞানী, নিজেদের আমল নামা নিজেরাই পড়বে আর বলবে আমার প্রতি মালিক বেইনসাফি করে নাই। এখানে কথা কই কেন? দাঁড়ায় দাঁড়ায় কথা কয়, ওয়াজ চলতেছে। আপনারা এখানে যদি 3-4 হাজার 5,000 মানুষ হইতো আপনারা কিতা করতেন? এখানে এই মানুষের ভিত্তি চিল্লাচিল্লি শুরু করে দেন। একটু নীরবে থাকেন, মানুষগুলো মনোযোগ দিয়ে শুনতেছে, এদেরকে শুনতে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনটা সময় খুব ভয়ানক। বলুন এই যে কথাগুলি বলতেছি, এটা কি আমরা সময় গেছে কেনা সামনে আছে? তা আপনি মনোযোগ দেন না কেন? এই পরিস্থিতি তো আমাদেরকে সামনে আসতে হবে। আজ হোক কাল হোক দাঁড়াইতে হবে, এটা নিশ্চিত। যতই আখাম কুখাম করেন আর যতই বরত্ব দেখান, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এটা 100%। এটা আপনি অস্বীকার করার কোনো সিস্টেম নাই, দাঁড়াইতে হবে। তো একদল বিনা হিসাবে, আর এক দলে দিব বাম হাতে। বাম হাতে যখন আমল নামা দিব, তার সে নিজে বুঝতে পারবে যে আমার অস্তিত্ব নাই, ভয়ানক অবস্থা হবে। আরেকটা মুহূর্ত হলো যখন তার আমল নামা মাফা হবে মিজানের পাল্লায়। মানুষ এখানেও চিন্তিত থাকবে আমল নামা কি ভারী হবে না হালকা হবে, এই চিন্তায় মানুষ পাগল হয়ে যাবে। 3 নম্বর অবস্থানটা হইল ফুলসিরাতের ফুলের উপরে। এই ব্রিজ পাইড়িতে গেলে অনেকে নিচে পড়ে যাবে, আর নিচে হলো জাহান্নাম। যারা পড়বে জাহান্নাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। মোবাইলটি সাইলেন্ট করে এলাম, নির্যাতন করতেছেন আমার উপরে আপনারা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। ইন্না নিশ্চয়ই, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য উত পেতে বসা। মানে ওই যে ব্রিজ আছে না ফুলসিরাতের ফুল, এর নিচে জাহান্নাম উত পেতে বসে রয়েছে, ফরবার ধরে নেব। এই জন্য এই সময়টা খুব ভয়ানক, ভয়াবহ অবস্থা হবে।
লিত্তাগীনা মাআবা, আল্লাহ বলেন সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবেন, এর কোনো শেষ নাই। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, এখানে ঠান্ডা পানি শরবত দেওয়া হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন এক শরবত দিব যা আপনারই শরীরের রক্ত আর পুজ আর বিষাক্ত পানি টকবগে গরম, এটি পান করাইব। ওই মুহূর্তটা ভয়ানক। এখন আসুন ডানপন্থীদের বিষয়ে আসে। যারা ডান হাতে আমল নামা পাবে, এরা তো খুশিতে লাফাইতে থাকবে, আনন্দের মিছিল দিতে থাকবে। তা আল্লাহ জিগা এত লাফাস কেড়ে আল্লাহ, আমরা জানি ডান হাতে আমল নামা পাইছি মানে জান্নাত পাইছি। তো খুব খুশি লাফাইতেছে। আল্লাহ কয় দাঁড়া, জান্নাতে ঢুকার আগেই তোদের এত আনন্দ, আমি তোদেরকে একটা স্পেশাল অফার দিতেছি যা দুনিয়াতে কাউকে আমি এই নিয়ামতগুলা দেই নাই। যেই নিয়ামতগুলো আমি তোদেরকে এখন দিব জান্নাতে ঢুকার আগে, দুনিয়াতে এই নিয়ামত কোনো নবী রাসূলকে আমি দেই নাই। নবী রাসূলরা যদি আল্লাহর কাছে চাইতো আল্লাহ দিত না। এই নিয়ামত দুনিয়াতে কোনোদিন কেউ পাবে না, নবী রাসূলরা পায় নাই। কিন্তু জান্নাতে ঢুকার আগে না চাইতে আল্লাহ এমনি নিয়ামতগুলা দিবে। এই নিয়ামতগুলো একটু মনে রেখে দেখেন তো, মিলেনি যে সাইলিটি কিন্তু পাওয়া যায় না দুনিয়াতে। এক নাম্বার, দুনিয়াতে কোনো মানুষ যদি দোয়া করে যে আল্লাহ আপনি আমারে মরণ দিয়েন না, এটা কি কবুল হইব? কথা হয় না দিই। নবীরাও যদি দোয়া করতে যে আল্লাহ মরণ দিয়েন না, কবুল হইতো? এইটা কোনোদিন দুনিয়াতে কবুল হবে না। মরতে আপনাকে হবেই। আস্তিক হন, নাস্তিক হন, যে কোনো ধর্মের হন, সবাই একটা জিনিস বিশ্বাস করে যে মরণ লাগবে, এটা বিশ্বাস করে। তাহলে এই দোয়া দুনিয়াতে কবুল হবে না, কিন্তু জান্নাতে আপনাকে না চাইতে নিয়ামত দিবে, আর কোনোদিন জান্নাতে মরবেন না। এক নাম্বার, রব্বে করিম বলেন এক নাম্বার নিয়ামত হলো যা দুনিয়াতে কোনো মানুষ কোনোদিন চাইলে আমি দিতাম না, দিব না। কেউ যদি দোয়া করে আল্লাহ আপনি আমার মরণ দিয়েন না, মরণ দিয়েন না, কোনো দিন তার দোয়া কবুল হবে না। কিন্তু জান্নাতের ভিতরে যাওয়ার আগে আল্লাহ ঘোষণা দেয় এক নাম্বার নিয়ামত হলো আর কোনো দিন বান্দা তুই মরবি না। তাহলে এক নাম্বার নিয়ামত আর মরণ নাই। দুই নাম্বার নিয়ামত হলো দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ দোয়া করে আল্লাহ আপনি আমারে বৃদ্ধ বানাইয়েন না, বৃদ্ধ বানাইয়েন না, বলুন এই দোয়া কি কবুল হইব? বৃদ্ধ আপনাকে হওয়াই লাগবে। এই দোয়া দুনিয়ার জমিনে কবুল হবে না। এমন কি মক্কায় গিয়া যদি দোয়া করেন আল্লাহ আপনি আমাকে মরণ দিয়েন না, মরণ দিয়েন না, কোনোদিন দোয়া কবুল হবে না। কিন্তু আল্লাহ বলেন দুই নাম্বার নিয়ামত, জান্নাতে ঢোকার পরে আর কোনো দিন বান্দা তুই বৃদ্ধ হবি না। জান্নাতে ঢোকার পরে প্রত্যেকটা জান্নাতীর বয়স হবে কমপক্ষে 32 বছর। আপনার এলাকাতে সুবহানাল্লাহ নাই? কমপক্ষে 32 বছর। এই 32 বছর যাদেরকে আল্লাহ সবার বয়স একরকম হবে, কোনো দিন বয়সটা 33 হবে না। সুবহানাল্লাহ। বয়স আর বাড়বে না, কমবেও না, বাড়বেও না, কারণ জান্নাতের শুরু আছে, এটার কোনোদিন শেষ নাই। তাই বয়স আর বাড়বে না, 32 বছর 32 থাকবে। রেওয়ায়ত অনেকগুলো আছে, কোন রেওয়ায়তে আছে 25 বছর, কোন রেওয়ায়তে 26 বছর, 24 বছর, 32 বছর। এই বয়সের উপরে আর কোনোদিন বয়স বাড়বে না, বয়স বাড়বে না। তাহলে দুনিয়াতে মানুষ বৃদ্ধ হতে চায় না রে, কিন্তু বৃদ্ধ হওয়া লাগে। কথা হয় না? আপনারা কি বৃদ্ধই তো চান? কথা হয় না? কেউ চায় না, কেউ চায় না। অনেক মুরব্বী দেখছি সাদা দাড়ি লইয়া সেলুনও ঢুকে, বাইরে বা সময় খালা হইয়া বাইরে। আপনারা এলাকাতে এরকম নাই? আমি দেখছি দাড়িটা সাদা, এটারে কালা করছে। জিগাইলাম যে চাচা এটি দাড়ি কালা করছেন কে? এখন এলে বুড়া দেখা যায়। তার মানে সে বুড়া হইতো চায় না, কিন্তু বুড়া হওয়া লাগবে আপনাকে।
যতই আপনি বডি ফিটনেস ঠিক রাখেন, জিম টিম করেন, যাওই করেন, বেশি দিন হয়তো বা বডিটা একটু ফিটনেস ভালো থাকবে, কিন্তু একটা পর্যায়ে আপনাকে বৃদ্ধ হইতেই হবে, বার্ধক্যের চাপ আপনার শরীরে পড়বেই। এদের না অনেক লোক দেখছি বয়স হয়ে গেছে 60 বছর, কিন্তু এখনো বোঝা যায় কি, মানে আমরার থেকে আরো তরতাজা দেখা যায়। ওই যে জিম টিম করে বডি ফিটনেস ভালো রাখছে। আমরা তো ইচ্ছা মতে ফ্যাট বইরা খাইতে থাকি, খাইয়া ফ্যাট একটা বাই করে তো রাখি, আর মুড হইয়া বই যায়, এলে যেন বয়স্কের চাপ পড়া যায়। এই জন্য ভাত খাইবেন কম, বয়সের চাপ পড়বে কম, তবে বুড়াও লাগবে। তাহলে ভাববেন না যে বুড়ো হইতে না, বুড়া হওয়া লাগবে। মানুষ কেউ বুড়া হইতে চায় না, কেউ চায় না, কেউ চায় না, সবাই চায় যুবক থাকতে, কিন্তু আপনাকে বুড়া হতেই হবে, হতেই হবে। আল্লাহ কই দোয়া কোনোদিন দুনিয়ায় কবুল হবে না, জান্নাতের ভিতরে আমি আর তোদেরকে বৃদ্ধ বানাবো না, প্রত্যেকটা জান্নাতি হবে একেবারে টাটকা যুবক। আর কোনোদিন চামড়ার ডিল হবে না, চোখের জ্যোতি কমবে না, চুল সাদা হবে না, শরীর দুর্বল হবে না। আল্লাহ বলেন আমি প্রত্যেকটা জান্নাতীকে যুবক বানায়া দিব। তাহলে বলুন 2 নাম্বার নিয়ামত, কোনোদিন আর বৃদ্ধ হবেন না। এটা 2 নাম্বার নিয়ামত, যেগুলা মানুষ দুনিয়াতে চায় কিন্তু পায় না, এটা আল্লাহ এমনি দিব। 3 নাম্বার হলো কালো মানুষ সুন্দর হতে চায়, কথা হই না দি, কালো মানুষ সুন্দর হতে চায়। বলুন যারা কালো, আমরা কি মনে মনে চাই না যে একটু সুন্দর হইতাম? কথা হই না দি, মনে মনেও চায়। আবার সুন্দর মানুষের দিকে তাকায় বলে হাই রে, আমার যদি এমন সৌন্দর্য হইতো, তাহলে একটা ভিতরে আফসোস আছে। আল্লাহ কয় দুনিয়া আফসোসের জায়গা, আফসোসের জায়গা, যতই দোয়া করো কালো মানুষ কোনোদিন সুন্দর হবে না। তবে এখন সিস্টেম পাল্টে গেছে গা, খালা খালা মাইয়াডি দল হয়ে জায়গা, কইবেন যে হুজুর হয় না কেমনে, কিরিন দিয়া সুন্দর হয়ে জায়গা। তবে ইত্যা যে আল্লাহর উপরে দিয়ে পণ্ডিতি করা হয়, এর পরিণাম কি জানেন? কিছুদিন পরে স্কিন ক্যান্সার হয়ে যায়। আপনি কালো চামড়ারে শুধু সুন্দর করবেন ক্রিম দিয়া, এটার মধ্যে তো অ্যাসিড দেওয়া, এটা অবশ্যই কেমিক্যাল দিয়া বানানো হয়েছে। তো একটা সময় দেখা গেল আপনার স্কিন ক্যান্সার। হয়তোবা দেখবেন মুখে যারা ইউজ করে কদিন পরে মুখের মধ্যে এমন অবস্থা হয় ছাওয়ার মতো না, মানে হলো আল্লাহর উপর দিয়ে আপনি গেছেন মাতুব্বরি করতেন, পরিণাম ভালো হয় না। কারণ কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না। খানায় কাবার সামনে গিয়েও যদি দোয়া করেন আল্লাহ আমার সুন্দর বানায়া দেন, সুন্দর বানায়া দেন, কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না রে। কালো মানুষ যদি সুন্দর হতো তাহলে হযরত বেলাল সুন্দর হয়ে যেত। বেলাল তো নবীর কাছেই থাকতো, তার মানে বোঝা গেল কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না। এবার আসুন, এটা কয় নাম্বার গেছে? জোরে কয় না, বলুন এইগুলা কি কোনোদিন দুনিয়ায় পাওয়া যাবে? 4 নাম্বার হলো মানুষ বডি চায়, সবারই একটা সুটাম বডি ওগুলি চায় যে আমার বডিটা ভালো হোক, লম্বা চূড়া হই, হ্যাঁ এটা চায়। কিন্তু খাটো মানুষ কি কোনোদিন লম্বা হয়? কথা কই না। 4 ফুট মানুষ কি কোনো সময় 6 ফুট হইব? টাইনা লম্বা করতে পারবেন না। যারা যেরকম বানাইছে এরকম উপরে উঠে জুতা পরেন যাব 2 ফুট উঁচা, কিন্তু মানুষ উঁচা হইতে পারতেন না। কিন্তু খাটো যারা, এরা মনে মনে আফসোস করে একটু লম্বা হইলে ভালো আছে, দোয়া করে কি লম্বা হইতে পারবে যে আল্লাহ আমার আপনি 6 ফুট বানাই দেন? খাটো মানুষ কোনো সময় লম্বা হয় না। আফসোস দুনিয়ার জমিনে থেকেই গেল, থেকেই গেল। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষকে আমি লম্বা বানাবো, কমপক্ষে 60 হাত লম্বা, 60 হাত লম্বা বানাবো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা বানাবো। বডিটা হবে 60 হাত, তাহলে চিন্তা করেন বুকটা হইব কতটুক ফাঁস। সুবহানাল্লাহ, বডি কারে কয়? ফ্যাট ম্যাট নাই। আল্লাহ এমন বডি দিবে জান্নাতের ভিতরে, আর সুন্দর ইউসুফ নবীর মতো। ইউসুফ নবী কেমন সুন্দর ছিল, পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ ইউসুফ নবীরে দিছে। সুবহানাল্লাহ,
ইউসুফ নবীরে পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ দিয়া দিছে। সেই সুন্দর যদি আল্লাহ আমরারে দেয়, খুশি না বেজা? জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষের সৌন্দর্য হবে ইউসুফ নবীর মতো সুন্দর, ইউসুফ নবীর মতো সুন্দর বডি হবে, আদম নবীর মতো লম্বা। তাহলে এই নিয়ামত কি দুনিয়াতে কেউ দোয়া করে পাবে? আল্লাহ কয় জান্নাতে ঢোকার আগেই তোদেরকে এই নিয়ামত গুলা দিয়া দিচ্ছি। এরপরে আসুন 4 নাম্বার। এটা কয় নাম্বার? 4 নাম্বার হলো যাদের কণ্ঠ নাই। কণ্ঠের আফসোস আছে না নাই? দুনিয়াতে বহু মানুষ কণ্ঠের আফসোস করে, হ্যাঁ আমার কণ্ঠটা যদি ভালো হইতো। যতই দোয়া করেন কণ্ঠ কি চেঞ্জ হয়? বলে আল্লাহ ঘুম থেকে ওইটা যেন দেখি আমার কণ্ঠ সুন্দর হয়ে গেছে, গা কবুল হইব? কণ্ঠের আফসোস মানুষের থাকে, এটা আল্লাহ ভালো করে জানে, কিন্তু এটা কোনোদিন দুনিয়াতে কবুল হবে না। আল্লাহ প্রদত্ত যেগুলা, এগুলা দুনিয়াতে ছায়া পাওয়া যায় না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষের কণ্ঠ দেওয়া হবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ। জানেননি দাউদ নবীর কণ্ঠ কেমন সুন্দর ছিল? দাউদ নবী যখন তার গ্রন্থের থেকে তালাবাত করত, উড়ন্ত পাখি জমিনে বৈশা যাইত। সুবহানাল্লাহ। উনি তালাবাত করলে পড়ে উড়ন্ত পাখি যতগুলো আছে, এই উড়ন্ত পাখিগুলা সব এসে ওনার সামনে বসে যেত। আল্লাহ ওনার এত সুন্দর কণ্ঠ দিছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করত, সমুদ্রের মাছগুলি লাফাইতে লাফাইতে দাউদ নবীর কাছে চলে আসতো। সেই কণ্ঠটা আল্লাহ প্রত্যেকটা জান্নাতীকে জান্নাতের ভিতরে দিবে, খুশি না বেজার? জান্নাতের ভিতরে মালিক আমাদেরকে কণ্ঠ দিবে গো, দাউদ নবীর মতো কণ্ঠ দিবে, দাউদ নবীর মতো কণ্ঠ দিবে। তাহলে এই নিয়ামত দুনিয়ার জমিনে কোনোদিন চাইলেও পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ জান্নাতের ভিতরে না চাইতেই আমাদেরকে নিয়ামত দিবে। সুবহানাল্লাহ। এলো কয় নাম্বার হইল? 5 নাম্বার। 5 নাম্বারটা হলো